প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ১৭ নম্বর অঙ্কটা করব। তো ১৭ নম্বর অঙ্কটাতে আমাদের বলছে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল ৫৬০০ টাকা এবং মুনাফা আসলের ২/৫ অংশ। মুনাফা বার্ষিক শতকরা ৮ টাকা হলে আমাদের সময় নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদের মুনাফা আসল মানে কি? মুনাফা এবং আসল সব মিলিয়ে আমাদের ৫৬০০ টাকা এবং আমাদের যে ক্লুটা দেয়া আছে এখানে যে মুনাফাটা হবে আসলের ২/৫ অংশ। তাহলে আমাদের মুনাফাটা নির্ভর করতেছে আসলের উপর, সেই জন্য আমরা আসল সমান ধরে নেব। আসল সমান যদি আমরা ধরে নেই তাহলে ওখান থেকে আমরা মুনাফাটা বের করব। মুনাফাটা বের করে মুনাফা আসল যোগ করে আমরা সমান ৫৬০০ লিখলেই আমরা অঙ্কটা খুব সহজভাবে করতে পারবো। তাহলে আমরা শুরু করি। তাহলে ধরি যেহেতু মুনাফাটা আসলের উপর নির্ভরশীল, তাহলে আসল সমান পি। তাহলে আমরা ধরে নিলাম যে আসল সমান হচ্ছে পি। তাহলে অতএব মুনাফাটা হচ্ছে আসলে ২/৫ অংশ। এখানে আসলের বলছে, তাহলে আসল আমাদের পি, তাহলে আসল এর কত অংশ? ২/৫ অংশ। তাহলে আমরা জানি এর মানে গুণ, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2p/5। তাহলে আমরা আসলও পেয়ে গেলাম, মুনাফা পেয়ে গেলাম। ওকে শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা কি করব? এখানে আমাদের যে ক্লুটা দেয়া আছে যে নির্দিষ্ট সময় মুনাফা আসল ৫৬০০, তাহলে প্রশ্ন মতে আমরা মুনাফা যোগ আসল সমান ৫৬০০ লিখব। ওকে, তাহলে আমরা এখন লিখব যে প্রশ্ন মতে বা সত্য মতে। তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারি, আমরা প্রশ্ন মতে লিখলাম। প্রশ্ন মতে মুনাফা যোগ আসল সমান হচ্ছে ৫৬০০। তাহলে আমরা মানগুলো বসায় দিই। আমাদের মুনাফা হচ্ছে 2p/5 যোগ আসল হচ্ছে p সমান হচ্ছে আমাদের ৫৬০০। ওকে, তাহলে এখান থেকে আমরা জানি ভগ্নাংশের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ থাকলে আমাদের লসাগু করতে হয়। তাহলে এখন আমরা লসাগু করে দিব। তাহলে এখানে লসাগু হচ্ছে আমাদের ৫, তাহলে 2p যোগ 5p সমান হচ্ছে ৫৬০০। তাহলে 2p এবং 5p যোগ করলে হবে 7p, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের 7p এবং 5টা এই পাশে ভাগ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে? গুণ হবে। তাহলে ৫৬০০ গুণন হচ্ছে 5। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি? এই পি এর মান বের করবো এখান থেকে। পি হচ্ছে আমাদের আসল, তাহলে পি এর মান যদি আমরা বের করি তাহলে ৫৬০০ গুণন ৫, পিটা ৭-এর সাথে গুণ অবস্থায় ছিল, এই পাশে গিয়ে ভাগ হবে। এবং যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে ৭-কে ৭, ২৭-টে ৫৬ এবং এখানে হবে 2টা শূন্য। ওকে, তাহলে এখন যদি আমরা ৮০০-র সাথে ৫ গুণ করি তাহলে ৫-৮ আমাদের ৪০ এবং এখানে 2টা শূন্য বসবে। তাহলে আমরা আসল বের করলাম। অতএব পি সমান হচ্ছে আমাদের কত টাকা? ৪০০০ টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের হচ্ছে আসল বের হয়েছে আমাদের ৪০০০ টাকা। এখন যদি আমরা মুনাফা বের করি তাহলে এখানে পি এর জায়গায় আমরা ৪০০০ বসায় দিয়েও মুনাফা বের করতে পারবো, বা আমরা যদি মুনাফা আসল ৫৬০০ থেকে ৪০০০ বাদ দেই তাহলেও আমরা মুনাফা বের করতে পারবো। তাহলে আমরা যে কোনো একভাবে মুনাফা বের করবো। তাহলে সুতরাং আমাদের মুনাফা কত হবে? মুনাফা হবে, আমরা যদি সহজটাই করি যে মুনাফা আসল, অর্থাৎ মুনাফা আসল আমাদের ছিল ৫৬০০ থেকে যদি আমরা ৪০০০ টাকা বাদ দিই তাহলে যেটা বের হবে সেটাই হচ্ছে আমাদের মুনাফা। অতএব ৫৬০০ থেকে ৪০০০ বাদ দিলে হবে ১৬০০। তাহলে ১৬০০ টাকা হচ্ছে আমাদের মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা মুনাফা পেয়ে গেলাম, আসলও পেয়ে গেলাম, এবং এখানে আমাদের প্রশ্নে যদি আরেকবার দেখি তাহলে বার্ষিক শতকরা মুনাফার হার দেওয়া আছে ৮ টাকা। তাহলে আমাদের সময় নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট যেটা বার্ষিক শতকরা মুনাফা সেটা আমাদের দেওয়া আছে 8%। তাহলে আমরা এখানে যেগুলো পাচ্ছি, মুনাফা পাচ্ছি, আসল পেয়েছি, বার্ষিক মুনাফার হার দেওয়া আছে। তাহলে আমরা এখন সময় নির্ণয় করতে পারবো। তাহলে আমরা জানি সময় নির্ণয়ের সূত্রটা লিখে আমরা সুন্দর করে সময় নির্ণয় করব। তাহলে আমরা জানি সময় নির্ণয়ের সূত্রটা হচ্ছে n সমান i এর সাথে 100 গুণ হবে এবং হচ্ছে নিচে হবে হচ্ছে আমাদের পি আর। এই আর এর মূলত 100টাই উপরে i এর সাথে গুণ হয়ে গেছে। তাহলে এখন আমরা মান বসাবো। আমাদের মুনাফা হয়েছে ১৬০০ গুণন উপরে 100, নিচে হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে আমাদের ৪০০০ যেটা আমরা বের করলাম, এবং রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ৮। তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো, এই শূন্য কাটবো। যদি এখন হচ্ছে আমি এটা ৪ দ্বারা কাটি তাহলে ৪-কে ৪, ৪-৪-এ ১৬, এখানে হচ্ছে আমাদের ৪০ হচ্ছে, আর এখানে ৮-কে ৮, ৫-৮-টে ৪০। তাহলে আমাদের n সমান বের হচ্ছে ৫। তাহলে সুতরাং n সমান হচ্ছে আমাদের কত বের হইল? ৫। তাহলে এটাই হচ্ছে আমাদের ৫ বছর, অর্থাৎ n এর মান হচ্ছে ৫ বছর। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা পুরো অঙ্কটাই বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ১৮ নম্বর অঙ্কটা করব। এখানে আমাদের বলছে যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে
10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা আমাদের রেট অফ ইন্টারেস্ট আছে 12%, এবং তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন। এখানে আমরা যেগুলো আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করব, যে এখানে আমাদের যে তিনি 5 বছর মেয়াদি যে পেনশনার সঞ্চয়পত্র কিনলেন তার আসল ছিল 10 লক্ষ টাকা। তাহলে এখানে আমাদের প্রিন্সিপাল হচ্ছে 10 লক্ষ টাকা এবং মুনাফার হার হচ্ছে 12%, বা যেটা রেট অফ ইন্টারেস্ট। এবং এখানে আমাদের যে কত মুনাফা পাবেন সেটা কিন্তু 5 বছরের কত মুনাফা পাবেন সেটা বলে নাই। এখানে বলছে যে প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর তিনি কত মুনাফা পাবেন। তাহলে এখানে আমাদের সময়টা কিন্তু 3 মাস, 5 বছর ধরে যদি কেউ করে তাহলে এই অঙ্কটা ভুল হয়ে যাবে। এখানে 5 বছর মেয়াদি তিনি সঞ্চয়পত্র খুলেছেন, কিন্তু আমাদের মুনাফা চাইছে 3 মাস পরে কত মুনাফা পাবেন সেটা চেয়েছে। সেই জন্য আমরা সময় 3 মাস নিয়ে কাজ করব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের যেগুলো দেওয়া আছে সেই বিষয়গুলো এখন আমরা লিখব। যে এখানে যে আমাদের প্রিন্সিপাল বা হচ্ছে আসল, তিনি হচ্ছে 10 লাখ টাকা, অর্থাৎ 10 দিয়ে 1 2 3 4 5টা শূন্য, তাহলে আসল হচ্ছে 10 লক্ষ টাকা, অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ 10 লক্ষ টাকা। এবং এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে মুনাফার হার হচ্ছে 12%, এবং সময় চাইছে হচ্ছে 3 মাস, যে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক তিনি কত মুনাফা পাবেন। তাহলে সময় হচ্ছে 3 মাস। আমরা জানি যে আমরা সবগুলো অঙ্ককে বছর নিয়ে এগুলোকে কাজ করতে হয়, তাহলে মাসটাকে আমাদের বছরে কনভার্ট করতে হবে। বছরে কনভার্ট করার জন্য আমরা 3 কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে এটা এককটা বছরে কনভার্ট হয়ে যাবে। আমরা এখানে একটু কাজ করে নিতে পারি, কাটাকাটি যায়, 3 অক্ষে 3, 3 4 12, তাহলে আমাদের হচ্ছে 1/4 বছর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমাদের যে কত মুনাফা পাবেন, অর্থাৎ ইন্টারেস্ট আই সমান কি এটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে বের করব, দেখো যে আই সমান কত এটা আমাদের বের করব। তাহলে আমরা যে সূত্র জানি সেই সূত্রটা এখন আমরা লিখব। যে সূত্রটা হচ্ছে, আমরা জানি আই সমান হচ্ছে পিএন আর। এখানে আমাদের প্রিন্সিপাল হচ্ছে 10 লক্ষ টাকা, অর্থাৎ 10 দিয়ে 1 2 3 4 5টা শূন্য, সময় হচ্ছে আমাদের 1/4 বছর, এবং আমাদের যে রেট অফ ইন্টারেস্ট 12%। এখানে আমরা জানি যে যদি হচ্ছে আমাদের আয়ের মান বের করি তাহলে আয়ের নিচে আমরা 100টা রাখবো, আর যদি আই বাদে যে কোনো একটার মান বের করতাম তাহলে উপরে আয়ের সাথে 100টা গুণ হতো এবং নিচে যেটার মান বের করতাম সেটা ছাড়া অন্য মানগুলো থাকতো। তাহলে এখন যদি আমরা কাটাকাটি একটু করি, তাহলে এই শূন্য যদি আমরা কাটি, এই শূন্য যদি কাটি, তাহলে 4 অক্ষে 4, 3 4 12। ওকে, তাহলে এখানে আমাদের 3 অক্ষে 3, 1 2 3 4টা শূন্য এখানে বসে যাবে, 1 2 3 4। তাহলে আমাদের 3 মাস অন্তর তিনি মুনাফা পাবেন হচ্ছে 30,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি খুব সহজেই আমরা বুঝতে পেরেছি। তবে 5 বছরের সময়টা দিয়ে আমাদের কনফিউজড হওয়া যাবে না। কারণ এখানে আমাদের প্রশ্ন বলছে যে 3 মাসের মুনাফা কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা বুঝতে পেরেছি খুব সহজেই 18 নম্বর অঙ্কটা।